আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হারম্যাথ চ্যাপ্টার 8.2 এর 6 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা অনুশীলনী 6 এর ঘ এবং ঘ এই দুটো অঙ্ককে সিলেক্ট করেছি। 6 এর কতে দেয়া আছে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড, যেটাই লেখো লেফট সাইড রুটের মধ্যে 1 minus sin a divided by 1 plus sin a। এখন আমি বলেছিলাম তোমার কাছে যদি এরকম কোনো কেস থাকে, আই মিন উপরে আছে 1 minus sin a, এখন তুমি যদি প্রশ্ন করো ভাই তোমার বিপরীতকে, ও অবশ্যই বলবে 1 plus sin a, তাহলে 1 minus sin এর বিপরীত নিচে অথবা উপরেরটার বিপরীত নিচেরটা, আবার নিচেরটার বিপরীত হচ্ছে উপরেরটা। যদি এই ধরনের কোনো কেস থাকে, এই টাইপসের অঙ্কগুলো করার সিস্টেমটাই হচ্ছে এটা। নিচেরটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করবে, নিচেরটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করবে। তাহলে আমরা একটা কাজ করলাম, 1 minus sin a যেভাবে আছে রেখে দিলাম, আর নিচে 1 plus sin a যেভাবে আছে রেখে দিলাম। 1 plus sin এর বিপরীত আমি বলেছিলাম নিচেরটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করবে, আই মিন উপরে গুণ করব 1 minus sin a আর নিচে হবে 1 minus sin a, কারণ 1 plus sin এর বিপরীত হচ্ছে 1 minus sin a। এটা উপরেও গুণ করলাম এবং নিচেও গুণ করলাম। এখন এই অঙ্কটা দুইটা ভাবে করা যায়। কেউ যদি আগে এই রুটটা 1 minus sin a একেও প্রোভাইড করে দাও, আবার 1 plus sin a কেও প্রোভাইড করে দাও, তারপরে রুটের মধ্যে 1 plus sin a এর বিপরীত রুটের মধ্যে 1 minus sin a দ্বারা উপরে গুণ এবং নিচে গুণ করো, এভাবে করতে পারবা। কারণ ম্যাথমেটিক্সের প্রপার্টি কি বলে যে ভাই বি যদি এই দুইটার মধ্যে মানে দুইটার উপরে একটা রুট থাকে, তাহলে এই রুটটা এর চান দিতেও পড়বে, এই রুটটা বির চান দিতেও পড়বে। আই মিন এটাকে লেখা যায় রুট এ ডিভাইড বাই হচ্ছে রুট বি। আর যদি কেউ চাও যে ওই ঝামেলায় না গিয়ে তুমি একেবারে এভাবে করবা, তাতে কোনো প্রবলেম নাই। কারণ এখানে জাস্ট দুইটা লাইনের পরে এই লাইনটাই আসতো। তাহলে সোজা ভাষায় আমি কি করলাম, এই যে রুট, এই বড় রুটটা দিয়ে দিলাম, হরে যে আছে তার বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ করলাম, ইকুয়াল রুটের মধ্যে। এখন ধরে নাও তোমার কাছে একটা ঘটনা আছে x ডট x, এখন যদি এটা মাল্টিপ্লাই করতা তার মানে তার রেজাল্ট হতো x স্কয়ার। ঠিক সেম 1 minus sin a কে কিছুক্ষণের জন্য x এর মতো চিন্তা করো, এটাকে x এর মানে x এর মতো চিন্তা করো, তাহলে 1 minus sin a ডট 1 minus sin a এটা গুণ করলে হবে 1 minus sin a তার মাথায় হোল স্কয়ার। নিচে এটাকে আমরা যদি a ধরি আর এটাকে যদি কিছুক্ষণের জন্য ভেবে নেই b, তাহলে এটা হবে a আর এটা হবে b। তাহলে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে গেল, a plus b ইনটু হচ্ছে মাইনাস b, আই মিন a স্কয়ার, আই মিন 1 স্কয়ার মানে 1 মাইনাস b স্কয়ার বলতে sin স্কয়ার ইকুয়াল রুটের মধ্যে 1 minus sin a যেভাবে আছে রেখে দিলাম তার মাথায় স্কয়ার। দেখো তো আমরা এরকম একটা বেসিক ফর্মুলা জানি কিনা যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, যদি কোথাও এরকম পাই তাহলে ধাম করে তার পরিবর্তে আমরা 1 লিখে দিতে পারি। এটা থেকে একটা ফর্মুলা আমরা আবিষ্কার করে নিতে পারি যে cos স্কয়ার a বাম পাশে রেখে এই sin স্কয়ার কে মাইনাস করে ডানে নিয়ে গেলাম, তাহলে আমরা এই cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 minus sin স্কয়ার। তাহলে 1 minus sin স্কয়ারের পরিবর্তে লিখে দিতে পারি cos স্কয়ার a। এখন এই রুটটা 1 minus sin a এর চান দিতেও পড়বে,
কজ স্কোয়ারে এর চাল দিতে পড়বে। আমরা জানি রুট কিন্তু স্কোয়ারকে ভ্যানিশ করতে পারে, অথবা স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য যেমন রুটের দরকার হয়, তেমনই রুটকে ভ্যানিশ করার জন্য স্কোয়ারের দরকার হয়। তাহলে এই রুট এবং এই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকবে এই রুট এই স্কোয়ারে ভ্যানিশ করে ফেলবে, তাহলে থাকবে হচ্ছে কস এ। আমরা প্রিভিয়াস যখন অঙ্কগুলো পড়িয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে a প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে ডি, তোমার কাছে যদি একাধিক টার্ম যোগ আকারে লবে থাকে আর তার হর যদি একটাই থাকে, তাহলে এই হরটা একেও প্রোভাইড করা যায়, এই হর একেও প্রোভাইড করা যায়, এই হর একেও প্রোভাইড করা যায়, এই হর একেও প্রোভাইড করা যায়। আই মিন এটাকে লেখা যায় a ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে b ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে d ডিভাইডেড বাই 2, এবং এইগুলোকে যদি তুমি যোগ করো তাহলে ঠিক সেই এই ফরম্যাটটাই পাবে। তাহলে এই হরটাকে আমরা একেও প্রোভাইড করে দিতে পারি, আই মিন 1 বাই cos এ লিখতে পারি, মাইনাস এটাকে লিখতে পারি sin এ ডিভাইডেড বাই cos এ। তাহলে 1 বাই cos এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি রেগুলার ফর্মুলা, আই মিন sec এ, এটা রেগুলার ফর্মুলা, আই মিন tan এ। এবং দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডের রিকোয়ার্ড প্রুফ ছিল, তাহলে আমরা এটাকে লিখতে পারি রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড, পিআরও বিডি প্রুফড। এখন আমরা একটু ঘ নম্বর অঙ্কটা দেখব। তো যদি ঘ নম্বর অঙ্কটা একটু দেখি, আমাদের ঘ নম্বর অঙ্কটায় বলা আছে যে ঘ নম্বর এর লেফট হ্যান্ড সাইড sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, এখানে sec এর ঘাত হচ্ছে 4 এবং এখানে sec এর ঘাত হচ্ছে 2, তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে এখানে sec এর ঘাত 2, আই মিন sec স্কয়ার থিটা কমন যাবে। যদি sec স্কয়ার থিটা কমন যায় তাহলে sec টু দি পাওয়ার 4 আর এখানে কমন নিয়েছে sec স্কয়ার থিটা, তাহলে 100% এখানে আমাদের পড়ে থাকবে sec স্কয়ার থিটা। এখন এটা ঠিক হয়েছে কিনা কমন নেওয়াটা, এটা তুমি আবার প্রুফ পাবা যে এটার সাথে এটা গুণ করলে যদি তোমার এটা আসে তাহলে তোমার কমন নেওয়াটা রাইট। sec স্কয়ার থিটা ডট sec স্কয়ার থিটা, আই মিন sec টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, মাইনাস এই sec স্কয়ার থিটা কমন হয়ে গেছে, তাহলে পুরো থাকে কত 1। এখন দেখো তো আমরা একটা বেসিক ফর্মুলা শিখেছিলাম যেখানে বলা হয়েছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি তুমি কোথাও পাও ধাম করে তার পরিবর্তে তুমি 1 লিখে দিতে পারবে। তাহলে এটা থেকে আমরা একটা সূত্র আবিষ্কার করে নিতে পারি যে অতএব sec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা হয়ে যাবে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা একটা কাজ করলাম, এই sec স্কয়ার থিটার পরিবর্তে লিখে দিতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখে দিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা ডট, কারণ এই sec স্কয়ার থিটার সাথে এটা গুণ আকারে ছিল। এবং এটা থেকে দেখো আমরা আরেকটা ফর্মুলা বের করে নিয়ে আসতে পারি। কি ফর্মুলা? এই sec স্কয়ার থিটার জায়গায় sec স্কয়ার থিটা রাখলাম, এই প্লাজমটাকে চালাকি করে মাইনাস করে বামে নিয়ে আসলাম, আর মাইনাস tan স্কয়ার থিটাকে চালাকি করে প্লাস করে ডানে নিয়ে গেলাম। তাহলে একটু ভালো করে তাকিয়ে দেখো যে এই sec স্কয়ার থিটা মাইনাস 1 এতটুকুর পরিবর্তে আবার লেখা যায় tan স্কয়ার থিটা। তাহলে ফাইনালি আমি এতটুকুর পরিবর্তে লিখতে পারি tan স্কয়ার থিটা। এখন দেখো এর সাথে রিলেশনটা হচ্ছে মাল্টিপ্লাই, tan স্কয়ার থিটা ওনার সাথে মাল্টিপ্লাই করলে হবে tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার সাথে যদি আমরা tan স্কয়ার থিটা গুণ করি, মাথায় রাখবা গুণের সময়
ঘাত আই মিন পাওয়ার যোগ হয়, তার মানে এখানে 10 এর ঘাত আছে 2 আর এখানে 10 এর ঘাত আছে 2, 2 এবং 2 হবে 4, 10 টু দি পাওয়ার 4 থিটা। একটু রাইট হ্যান্ড সাইডের দিকে যদি তুমি একটু সাজিয়ে লিখতে চাও, তো 10 টু দি পাওয়ার 4 থিটা প্রথমে লিখলাম আর 10 স্কয়ার থিটা পরে লিখলাম। এটাকে প্রথমে নিয়ে আসলাম আর এটাকে পরে নিয়ে গেলাম। এটা আমাদের রিকোয়ার্ড রাইট সাইড ছিল, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড, PROV এটি প্রুভড। এটাই ছিল আজকের পর্বের লেকচার। পরবর্তী পর্বের লেকচার পাওয়ার জন্য সিকিউ, এমসিকিউ, তারপরে বোর্ড কোশ্চেন, সাজেশন সবকিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।